একটা সময় প্রযুক্তির সর্বোচ্চ উপহার ছিল মোবাইল। যদিও বর্তমানে এই মোবাইল ফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও বিকাশের ফলে আগামী 10 বছরের মধ্যে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা কমে যেতে পারে বা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করতে পারে। এটি এমনই তথ্য প্রযুক্তির দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি। যাই হোক, নতুন প্রযুক্তির উদ্ভব, পরিবেশগত প্রভাব, স্বাস্থ্যগত দিক, সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মোবাইল ফোনের ভবিষ্যৎ কি হতে পারে তাই মূলত বিশ্লেষণ করার ট্রাই করব এই ভিডিওতে। তো চলুন দর্শক, শুরু করা যাক। আর হ্যাঁ, প্রাচীন বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের সংস্কার কিংবা আবিষ্কার এসব ব্যাপারেই জানতে এখনই যুক্ত হয়ে যান আমাদের সাথে। ওয়্যারেবল টেকনোলজি অর্থাৎ পরিধানযোগ্য প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে এবং এটি মোবাইল ফোনের বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারে। এর মধ্যে সর্বোচ্চ সম্ভাবনা আছে স্মার্ট গ্লাস বা স্মার্ট কন্টাক্ট লেন্স। গুগল গ্লাসের মতো স্মার্ট গ্লাস ইতিমধ্যেই বাজারে এসেছে, যা মোবাইল ফোনের অনেক কার্যকারিতা প্রতিস্থাপন করতে পারে। ভবিষ্যতে উন্নত কন্টাক্ট লেন্স ব্যবহার করে মানুষ ডিজিটাল তথ্য সরাসরি চোখের সামনে দেখতে পারবে, এমনকি আই কন্টাক্টের মাধ্যমে করতে পারবে নিয়ন্ত্রণ। ওয়্যারেবল টেকনোলজির অপর এক ডিভাইস হলো স্মার্ট ওয়াচ। অ্যাপল ওয়াচ এবং অন্যান্য স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা বিগত বছরগুলোতে বেড়েছে বহুগুণে। আরও উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে এটিও হতে পারে মোবাইল ফোনের বিকল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনকে রেখেছে নিয়মিত পরিবর্তনের ধারায়। এআই এর গুরুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন্যতম। সারা বিশ্বে শ্রী, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সের মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। ভবিষ্যতে এই প্রযুক্তিগুলো আরও উন্নত হয়ে স্ক্রিনবিহীন যোগাযোগের সুযোগ করে দিতে সক্ষম। এআই এর রয়েছে ব্রেন মেশিন ইন্টারফেস এর ধারণা। এলন মাস্কের নিউরালিঙ্কের মতো ব্রেন চিপ প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে। এ ধরনের প্রযুক্তি মানুষের চিন্তাধারার মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে, ফলে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা কমবে। বর্তমানে 3D হলোগ্রাফিক ডিসপ্লের উন্নয়নের কাজ চলছে। ভবিষ্যতে এই প্রযুক্তি মোবাইল ফোনের স্ক্রিনের বিকল্প হয়ে উঠতে পারে। এই প্রযুক্তিতে হলোগ্রাফিক ভিডিও কলের মাধ্যমে মানুষ সরাসরি 3D হলোগ্রাম আকারে যোগাযোগ করতে সক্ষম হবে, যা ফোনের স্ক্রিনের চেয়ে বেশি কার্যকর হবে। হলোগ্রাফিক প্রযুক্তি দ্বারা ভিজুয়াল প্রজেকশনের মাধ্যমে মোবাইল ফোন ছাড়াই যে কোনো সমতলে বা বাতাসে ডিসপ্লে তৈরি করতে সক্ষম হবে বলে জানিয়েছে গবেষকরা। ন্যানো টেকনোলজির উন্নয়নের ফলে ভবিষ্যতে মোবাইল ফোনের কার্যকারিতা চিপ ইমপ্লান্টের মাধ্যমে মানুষের শরীরে স্থাপন করা হতে পারে, যেখানে ডিজিটাল কমিউনিকেশনে ইমপ্লান্ট দ্বারা ছোট চিপ বা সেন্সর মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হয়ে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করতে পারবে। ন্যানো টেকনোলজির এই প্রযুক্তিতে স্বাস্থ্য নিরীক্ষণের ক্ষেত্রে উন্নত বায়োমেট্রিক সেন্সর প্রযুক্তি মানুষের স্বাস্থ্যের নজরদারি করতে পারবে, যা স্মার্টফোনের প্রয়োজনীয়তাকে আরও অনেকাংশে কমিয়ে দিবে। পরিবেশ ও স্বাস্থ্যগত দিক থেকে মোবাইল ফোন উৎপাদন ও ব্যবহারের ফলে বিভিন্ন পরিবেশগত এবং স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়মিত। এক্ষেত্রে ইলেকট্রিক বজ্র বর্তমান দিনে একটি বড় সমস্যা। মোবাইল ফোনের কারণে প্রচুর পরিমাণে ইলেকট্রিক বর্জ্য তৈরি হয় নিয়মিত, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। অন্যদিকে মোবাইলের বিকিরণ ও এর স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করলে মোবাইল ফোনের রেডিয়েশন মানুষের স্বাস্থ্য, বিশেষ করে মস্তিষ্ক ও চোখের জন্য বেশ ক্ষতিকর। ফলে নতুন বিকল্প প্রযুক্তির দিকে ক্রেতারা ঝুঁকে পড়বে অনায়াসে। ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির প্রসেসরের ফলে মোবাইল ফোনের ভূমিকা কমে যেতে পারে। স্মার্ট গৃহ ও স্মার্ট শহর গড়ার নিমিত্তে ভবিষ্যতে ঘর, বাড়ি, রাস্তা এবং অন্যান্য পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে পরিচালিত হবে, ফলে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা কমবে এক্ষেত্রেও। আর এই প্রযুক্তিতে বৈচিত্র্যময় সংযোগ ব্যবস্থা থাকায় আকৃষ্ট হবেন সবাই। যেমন বিভিন্ন ডিভাইসে স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্লাস, অটোমেটেড গাড়ি ইত্যাদিতে মোবাইল ছাড়াই ইন্টারনেটের সংযোগ থাকবে। প্রযুক্তির এই উন্নতির ছোঁয়ায় সামাজিক ও সংস্কৃতিতে ঘটবে আমূল পরিবর্তন। বাড়বে ডিজিটাল ডিটেক্সের জনপ্রিয়তা। মানুষ এখন ক্রমেই মোবাইল থেকে দূরে থাকতে চাচ্ছেন। স্ক্রিন টাইম কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকে মোবাইলবিহীন জীবনযাত্রাকে বেছে নিতেই পছন্দ করছেন। সেক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যম হিসাবে ভবিষ্যতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এমনভাবে পরিবর্তিত হতে পারে যেখানে মোবাইল ফোন ছাড়াই ভার্চুয়াল স্পেসে যোগাযোগ করা যাবে।
পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলো সস্তা এবং সহজলভ্য হলে মানুষ ধীরে ধীরে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা কমিয়ে দিবে। আর এক্ষেত্রে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি অলরেডি পরিবর্তিত হতে শুরু করেছে। যেমন অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, টেসলার মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে ভবিষ্যৎ প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে, যেখানে মোবাইল ফোনের ব্যবহার কমে আসবে। দর্শক, মোবাইল ফোনের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এটি স্পষ্ট যে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে মোবাইল ফোন আগামী 10 বছরের মধ্যে সম্পূর্ণ নতুন রূপ নিতে পারে। আগামী দিনে হলোগ্রাফিক ডিসপ্লে, ব্রেন চিপ ইমপ্লান্ট, স্মার্ট গ্লাস, পরিধানযোগ্য প্রযুক্তি, ইন্টারনেট অফ থিসিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদ্ভাবনগুলোর মাধ্যমে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা হ্রাস পেতে পারে। তবে সম্পূর্ণভাবে মোবাইল ফোন বিলুপ্ত হবে কিনা তা নির্ভর করবে প্রযুক্তির অগ্রগতি ও মানুষের গ্রহণযোগ্যতার উপরে। ভিউয়ার্স, আগামী 10 বছরে থাকছে না মোবাইল, আসছে বিকল্প। এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ারের পাশাপাশি প্রাচীন বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের সংস্কার ও আবিষ্কার সম্পর্কে জানতে যুক্ত থাকুন হ্যালোটেকের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে।